রাঙিনায় এসো শান্তির মোহনায়, এসো কোরআনের রাঙিনায় এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2014 আজকের এই 16তম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। শুরু করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজে কোরআনদের সম্মান নিয়ে বর্ণনা করেন, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরাম আল বারারা, অর্থাৎ যে ব্যক্তি কোরআনকে বুকে ধারণ করবে শক্তভাবে এবং তার উপর আমল করবে, কিয়ামতের ময়দানে এবং জান্নাতে ওই হাফিজে কোরআন ফেরেশতাদের সাথে অবস্থান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে আমাদের এই আয়োজন, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2014 আজকের এই পর্ব। দর্শক যারা দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক মুবারকবাদ। আজকের পর্বে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু গ্রুপের 6 প্রতিযোগী বন্ধু আপনাদের সামনে কোরআনে কারীমের তিলাওয়াত পেশ করবে। খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব, কারণ আজকের পর্বে 4 জন প্রতিযোগী বন্ধু পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হবে। স্বাভাবিকভাবেই 2 প্রতিযোগী বন্ধুকে বিদায় নিতে হবে। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ কাজটি যারা সম্পাদন করবেন, সম্মানিত বিচারকদের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ কারি মাওলানা জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত বিচারক হিসাবে আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন জনপ্রিয় ব্যক্তিত্ব, কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব হাফেজ মাওলানা কারি আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা যাকে বিশেষজ্ঞ বিচারক হিসেবে পেয়েছি, যিনি এই আসনটি অলংকৃত করেছেন, আমাদের ওস্তাদ হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে নিয়মিত বিচারক হিসেবে আরো উপস্থিত রয়েছেন সুদূর আবুধাবি থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ কারি মাওলানা আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন এবং জনপ্রিয় ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব মুহতারাম মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আমাদের একজন প্রিয় মানুষ, যিনি শুধু হাফেজে কোরআন নয়, যারা মাদ্রাসায় পড়তে চায় তারা যে পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, এমন একটি ব্যতিক্রম ধর্মী শিক্ষা নিয়ে যিনি সাপনিক মানুষ, আমাদের প্রিয় মানুষ তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মাঝে এই ব্যস্ততার মাঝেও যিনি ছুটে এসেছেন, আমাদের অনেক প্রিয় মানুষ জনাব হাফেজ মাওলানা মুফাসসির মাজহারুল ইসলাম, সম্মানিত ইমাম ও খতিব আম্বর শাহ জামে মসজিদ কারওয়ান বাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু গ্রুপের সদস্য ঢাকার বন্ধু হাফেজ আব্দুল্লাহকে। এসো কোরআনের রাঙিনায় এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের বন্ধুদেরকে যে ধরনের প্রশ্ন করা হবে আমরা একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটি হবে যেখান থেকে আমাদের সম্মানিত ওস্তাদ প্রশ্ন করবেন, তারপর থেকে আমাদের বন্ধুরা উত্তর দেবে। আর দ্বিতীয় প্রশ্নটি যেখান থেকেই তারা করবেন, সেই আয়াত যে পৃষ্ঠাতে রয়েছে সেই পৃষ্ঠার শুরু থেকে তাদেরকে তিলাওয়াত করতে হবে।
أعوذ بالله من الشيطان الرجيم ودخل معه السجن فتيان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب. أعوذ بالله من الشيطان الرجيم أم نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمفسدين في الأرض أم نجعل المتقين كالفجار كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب. صدق الله العظيم. صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ভাইয়া আসো। আমি সম্মানিত বিচারকদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমে আসছি জনাব আবু ইউসুফ, আপনার কাছে। অনেক মোবারকবাদ আব্দুল্লাহ, এত সুন্দর তেলাওয়াত তুমি করলে। আসলে ইমানদারদের রুহের খোরাক তুমি দিয়েছো আজকে। তোমাকে অনেক 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 দূর যাওয়ার তৌফিক আল্লাহ দান করুন। ধন্যবাদ। আমিন আমিন। আর সেই সাথে জনাব আবু ইউসুফ, আমি আপনার সাথে একটি বিষয় শেয়ার করছি। আমার এই ভাইটির তিলাওয়াত শোনার পরে আমার ভিতরে যেই অবস্থা তৈরি হয়েছে, এই জন্য বলছি। আমাদের ছোট্ট একটি প্রতিষ্ঠান রয়েছে রাহবার মাল্টিমিডিয়া নামে। আমি নিয়ত করেছি ইনশাআল্লাহ তাআলা কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে এই পিএসপি কোরআনের আলো প্রতিভা সন্ধানে এখন থেকে যেই হাফেজ ভাইয়াগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে, তাদের সিডি বের করার দায়িত্ব আমাদের। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মুবারকবাদ। আমি মনে করি আসলে যে এই বিষয়টি আমাদের দেশে অনেকে আছে যারা গাড়িতে এবং বাসায় যারা কোরআন তেলাওয়াত পছন্দ করেন, অনেকেই চাচ্ছেন বিদেশের অনেক আন্তর্জাতিক কারা হাফেজ কারীদের তেলাওয়াত শোনার জন্য। নিঃসন্দেহে এখন তারা জানে, এবং অনেকেই কিন্তু আমাকে বলে যে এদের কোনো সিডি নেই,
এদের সিডি গুলো যদি আমরা পেতাম তাহলে এদের তেলাওয়াত গুলো আমরা গাড়িতে বসে বসে অন্তত পক্ষে আমরা শুনতে পেতাম। আপনাকে অনেক মোবারকবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ ভাইয়া, তোমাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তি। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা হাফেজ আব্দুল্লাহর সুললিত কণ্ঠে কোরআন কারীমের তিলাওয়াত শুনলাম। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি সুদূর দুবাই থেকে আমাদের যে ভাইটি এসছে, হাফেজ মোহাম্মদ আল হাসানকে। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. السؤال الأول من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل هذه سبيلي أدعو إلى الله. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون. حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين. حسبك. السؤال الثاني، قال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، أم أبرموا أمرا فإنا مبرمون. أعوذ بالله من الشيطان الرجيم، إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون. وما ظلمناهم ولكن كانوا هم الظالمين. ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون. لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون. أم أبرموا أمرا فإنا مبرمون. أم يحسبون أننا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون. حسبك. صدق الله العظيم. ما شاء الله ما شاء الله, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফিক, মাশাআল্লাহ। আমি একটু জানতে চাইবো যে আপনার কাছে, আপনি দুবাই থেকে এসেছেন, হিফজুল কোরআন কি দুবাইতেই আপনি করেছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আপনি কি করছেন? আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেছি, ফাইনাল ইয়ারে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আমাদের এই ভাইটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে এবং ফাইনাল ইয়ারে আছে। একজন হাফেজে কোরআন শুধুমাত্র হাফেজ হয়ে সে বসে থাকে না,
আলহামদুলিল্লাহ তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, আমরা তার জলজান্ত প্রমাণ পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমি আমাদের সম্মানিত ওস্তাদ বিচারক শায়েখ আব্দুল্লাহ আপনার কাছে আসছি। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ আল হাসান, সুদূর দুবাই থেকে এসেছো, আলহামদুলিল্লাহ। এবং এখন পর্যন্ত তোমার তেলাওয়াতের ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া করি। আর আমি আমাদের যারা প্রতিযোগী ভাই আছেন অন্যরা, তাদের ব্যাপারে বলছি যে আমাদের ইমারাতের যে ছাপা কোরআন শরীফটা আর বাংলাদেশে সেখানে একটু পার্থক্য আছে। হয়তো তারা মনে করতে পারবে উত্তরটা সঠিক হচ্ছে না, কিন্তু সে যেই ছাপাতে তেলাওয়াত করেছে সেই ছাপা অনুযায়ী সে পড়েছে। তো আলহামদুলিল্লাহ, আমি তোমার উত্তরোত্তর উন্নতি কামনা করি। আশা করি ইনশাল্লাহ তুমি যদি এই ধারাবাহিকতা রক্ষা করতে পারো আরো অনেক দূর যাবে ইনশাল্লাহ। বারাকাল্লাহু ফিক, হায়াকাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রান। অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সবাই আপনার জন্য দোয়া করেছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে অনেক বড় আলেম দ্বীন হিসেবে কবুল করেন এবং আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তার সর্বোচ্চ পর্যায়ে যেতে পারেন এবং দ্বীনের খিদমত করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। কোরআনের আঙিনায় এসো শান্তির মোহনায়। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা দুজন প্রতিযোগী বন্ধুর কোরআন কারীমের তিলাওয়াত শুনেছি, আরো 4 জন অবশিষ্ট রয়েছে। কিছুক্ষণের মধ্যেই তারা আমাদের সামনে আসবে। তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি একটু পর। মেহেরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন। একটা জিনিস খেয়াল করলাম আব্বা, একটু চালাক না হইলে দুনিয়াতে টেকা